ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোটের আবহে সন্দেশখালীর তৃতীয় ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় হয়েছে। রাষ্ট্রপতির কাছে যাওয়া আন্দোলনকারীদের পরিচয় নিয়ে সংশয়, আর এই ভাইরাল ভিডিওয়ে পরিচয় নিয়ে সংশয় রয়েছে বিজেপি প্রার্থী রেখা পাত্রর। ভাইরাল ভিডিওয় একই অভিযোগ মাম্পি দাসেরও। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। ধৃত শিবু হাজরার কাছে 10,000 টাকা মাসোহারা নেওয়ার অভিযোগ। যে আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী PM স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মন্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মন্ডল TMCর লোক, উপরে বিজেপি করে? আর আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমাদের কিছু জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিতা, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? TMC থেকে কি এটা কি TMC পার্টির থেকে কি উনি শিবু হাজার থেকে কি গোপনে যে ভিডিও আপনারা এতক্ষণ দেখলেন সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা, কিন্তু এই ভিডিও এখন ভাইরাল। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ, যে ভিডিও দেখলাম, যা শুনলাম, তাতে তো আরো কনফিউজড হয়ে গেলাম। মানে যাদের সঙ্গে এত কিছু হয়েছে, যারা এতদিন ধরে অভিযোগ জানিয়েছেন, তারা জাননি, তাহলে গেলেন কারা? লিমা, দেখো, ভোটের দফা যত এগোচ্ছে। সৌরভ, শোনা যাচ্ছে? তুমি শুনতে পাচ্ছ লিমা? হ্যাঁ সৌরভ, আরেকবার রিপিট করো প্লিজ। দেখো লিমা, তুমি জানো যে ভোটের দফা যত এগোচ্ছে ততই সন্দেশখালীতে নির্যাতনের ঘটনা ঘিরে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তি নিয়ে বিতর্ক ক্রমেই বেড়ে চলেছে। স্টিং অপারেশনের পর নিয়তি মাইতিকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে থানায় নির্যাতনের জাতীয় মহিলা কমিশনের প্রধানের কাছে নির্যাতন সংক্রান্ত অভিযোগ দায়ের মাম্পি দাসের বিরুদ্ধে, এবং তার 24 ঘন্টা তার জের কাটতে না কাটতেই এবার এই ভিডিওটি প্রকাশ্যে এলো। যে ভিডিওর প্রাসঙ্গিকতা হচ্ছে যে যখন রায়সিনা হিলে রাষ্ট্রপতির কাছে যখন নিয়ে যাওয়া হয়েছিল সন্দেশখালী নির্যাতিতাদের, সেই সন্দেশখালী নির্যাতিতাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন কারা? না, প্রশ্ন তুলছেন এখন বিজেপির প্রার্থী রেখা পাত্র। মাম্পি দাস প্রশ্ন তুলছেন। ফলে এই যে প্রশ্ন তোলার বিষয়টা, যেটা যে ভাইরাল ভিডিওতে বক্তব্য ধরে তৃণমূলের তরফে যে বক্তব্য পেশ করা হচ্ছে, যে তারা যে বলছেন যে বারবার যে নির্যাতনের অভিযোগ ঠিক নয়, নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন, এক সময় রেখা পাত্রদের এই ভিডিওর বক্তব্যটাও কিন্তু সেই প্রশ্নটাই তুলে দিচ্ছে যে যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তারা নির্যাতিতা নয়, আসল নির্যাতিতারা সন্দেশখালীতে আছেন। ফলে ঘুরে ফিরে সেই বক্তব্যটাই প্রতিষ্ঠিত হচ্ছে যেটা তৃণমূল বলতে চাইছে। তৃণমূলের যে শাসক দলের যে বক্তব্য, যে সন্দেশখালীতে নির্যাতনের যে অভিযোগ, সেই অভিযোগগুলো ভিত্তিহীন, এবং এই ঘটনা ঘিরে আজ তৃণমূলের তরফে একটি ধিক্কার মিছিল সন্দেশখালীর মাটিতে বার করানো হয়েছে। লিমা, ধন্যবাদ সৌরভ। আর এই বিষয়ে রাজনৈতিক মহলে কে কি বলছেন, দিলীপ ঘোষ থেকে শুভমর মাহাতো, প্রত্যেকের বক্তব্য শোনাবো আপনাদের। হাজার হাজার লোক ভিকটিম, কে জানে? খালি যাদের সামনে আনা হয়েছে বা বলছে তারাই ভিকটিম। যারা মুখ খুলছে না, বলছে না পাবলিকের সামনে, মিডিয়ার সামনে, তারা ভিকটিম নয়। দেখতে পাচ্ছি না তোর হাতে। তারা রাষ্ট্রপতির সামনে বলে, ওখানে বলেনি। পাড়ায় ওখানে ভিকটিম। মহিলাদের ছাড়া হয়নি কাউকে, আজ নয়, 10 বছর 12 বছর ধরে ঘটনা চলছে। যারা এই কথা বলছে তারা জানতে পারবে ভোটের পরে যখন খোলাখুলি সবাই রাস্তায় নামবে। আমরা আগের থেকেই বলে আসছি যে সন্দেশখালী মহিলা নির্যাতন, নারী নির্যাতন, এগুলো নাটক বিজেপির, ষড়যন্ত্র বিজেপির, চক্রান্ত বিজেপির। ঠিক তার প্রমাণ আমরা আস্তে আস্তে এই ষড়যন্ত্রের পর্দাফাশ হচ্ছে। প্রথম গঙ্গাধর কয়াল, এবং পরবর্তী সময় একটি ভিডিও দেখছি যেটা রেখা পাত্র, বিজেপি প্রার্থী, তিনি বলছেন রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে
তারা কারা? তাদেরকে বিজেপি লিডার অনুপ দাস 2000 টাকার বিনিময়ে নিয়ে গেছে এবং রাষ্ট্রপতির কাছে প্রেজেন্ট করছে। তার মানে কি, টোটালটাই ঘটনা নাটক ছিল। জঘন্য ষড়যন্ত্রে সন্দেশখালীর মহিলাদের যে অসম্মান হয়েছে এবং সঙ্গে সঙ্গে সারা বাংলার মহিলাদের অসম্মান হয়েছে ভারতবর্ষের বুকে, এই বিজেপির মতো রাজনৈতিক দল এই ষড়যন্ত্র লিপ্ত থাকে, কারণ এদের এই জঘন্য নির্লজ্জ রাজনীতিটা তারা সারা ভারতবর্ষ কায়েম করতে চায়। আবার বেলাগাম দিলীপ ঘোষ, এবার নিশানায় বর্ধমান থানার পুলিশ। ওসি দিব্যেন্দু দাসকে কড়া ভাষায় আক্রমণ করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। রাস্তায় ধরে কাপড় খুলে নেওয়ার হুমকি। দলের জেলা সভাপতি ও অন্যদের কড়া হতে বললেন দিলীপ ঘোষ। ওরা বলবে আমরা চেঞ্জ করে নেবো। মমতা ব্যানার্জি 7-10 দিন বসে এটাই করেছে। ওর কাছে ভোটার নেই, পুলিশ আছে আর এই কর্মচারীরা সব ছেড়ে দিয়ে রোজ থানা আর ভিডিও ডিএম ঘেরাও করবো। শেষের দিকে দম বন্ধ করবো, তাদেরকে বেরোতে দেবো না। কথা কিরকম চামচাগিরি করে দেখবো। কে বলছে? ওর বাপের জমিদার নাকি? জুতিয়ে লম্বা করবো ওকে। আইসি হচ্ছে খুলে দেবো চোর রাস্তায় নিয়ে। এরপরে দিলীপ ঘোষ 5 বছর থাকবে, ঘর থেকে বেরোতে দেবো না ওকে। পুলিশ কি ভদ্রলোক নেই? ছোট লোকদের সঙ্গে এরকম কথা বলতে হয়, পুলিশের সঙ্গে সেরকম কথা বলতে হবে। সব কটা খোলাবাজ, যত দাগি। পুলিশ সবচেয়ে বড় ক্রিমিনাল আজকাল পশ্চিমবাংলায়। তাদের যদি ভালো কথা বলো, বেটার জীবনে নিয়ম মানে না, আমি কেন নিয়ম মানবো? আইসি কত বড় চামচা হয়েছে আমি ওকে দেখছি কি করে সারা জীবন চাকরি করে। আইসিকে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, ওকে বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষকে চেনে না এখনো, বাপের জন্মে দেখেনি তো, ভেবেছে চামচা বেলচা বালিচোর গরু চোরগুলোর মধ্যে নেতা ভেবেছে। ওকেই টার্গেট করবো আমি আগে। ওকে বলে দেবেন রাস্তায় না বেরোই, দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে চোর রাস্তা দাঁড় করিয়ে। আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবি ইলেকশন কমিশনে। আর তারপরে আমি বলে দিচ্ছি আইসিকে, এই 1 মাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে। রাস্তায় জুতো পেটা করবে ধরে, আর করেছে, ওকে বলে না। আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে। ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখব। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।